ভাই আওয়াজ নাই কেন? ওই কিরে করে তো কত স্লোগান দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? হাই রে ওই কিরে এমন ভাইরাল করে দিল ওই মধু আর রসগোল্লা, কথা বলেন ঠিক কিনা? রমজানুল মোবারক মাসে ওই কিরে করে বলতে স্লোগান দিতে মুখে ফেরা তুলে দিছিল আমার যুবক ভাইরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই কিরে বলতে গিয়ে একটা নেকি পর্যন্ত কারো আমল নামায় আল্লাহ দেয়নি, কথা বলেন ঠিক কিনা? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, এত রাত পর্যন্ত যে আপনারা আছেন আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে বলুন আমিন। শুরুতে একটু কষ্ট দেব, আপনারা কি রাগ করবেন? এই জায়গায় আমরা কাকে খুশি করার জন্য এসেছি? তো একবার কি সে মালিককে দুইখানা হাত উঁচু করে একটিবার ডাকা যাবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো একটু নাড়া দেই বাজান, নাড়া দেই। ঘুম ধরছে না? চোখের কোণে কোণে ঘুম এসে গেছে। হ্যাঁ, আলোচনা দীর্ঘক্ষণ শুনছেন। হ্যাঁ, আমরা আবারও উঁচু আওয়াজে মালিককে ডাকি। একবার যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে 40টা নেকি আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হক, কবুল হক। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আপনারা কি রাগ করলেন? মন খারাপ করছেন? সামনের ফাঁকা জায়গাগুলো দয়া করে যদি কেউ পুরা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফাঁকা জায়গাগুলোতে আপনাদের জন্য ভরপুর করে দিবেন। বলুন না আল্লাহু আকবার। একটু হরকত করলে বরকত হবে। আমরা ফরজ নামাজ আদায় করি না মসজিদে? ফরজ নামাজ এক জায়গায় আদায় কইরা আরেক জায়গায় যাই সুন্নত পড়ি, জায়গাটা সাক্ষী রাখার জন্য। আরেক জায়গায় গিয়ে আমরা নফল পড়ি, ওই জায়গাটা যাতে করে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই জায়গাটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার জন্য সাক্ষী দেয় যে আল্লাহ আপনার বান্দা এই জায়গায় তার কপালটা লাগাইয়া সিজদা দিয়েছে। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আপনার কাছ থেকে যাব না। বলুন না আল্লাহু আকবার। তো এইরকম আপনি এতক্ষণ যাবৎ যেই জায়গায় বসে ওয়াজ শুনছেন, ওই জায়গাটা সাক্ষী দিবে। আর একটু সামনে যদি একটু এক হাত কিংবা হাফ হাত অগ্রসর হন, তো ওই ফাঁকা জায়গাটাও তো ভরপুর করে দিলেন। এই জায়গাটাও আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে না? না পারে? পারে না? না পারে? আল্লাহ সুন্দর, আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, পছন্দ করেন। এই জন্য এই জায়গাটা দামি না কম দামি? দামি না কম দামি? আপনারা যারা এই জায়গায় বৈশা আছেন তারা দামি না কম দামি? আর যারা বাইরে ঘোরাঘুরি এখনো করতেছে, ওই যে দোকানপাটে, রাস্তাঘাটে, আর ওই যে দেখবেন ঝোপের ঝাড়ে কিংবা আপনার কলা বাগানে, টমেটো বাগানে করার জন্য কি বাদাম, কথা বলেন ঠিক কিনা? চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন আসছে না? মাহফিলে আসছে না? যুবকরা দেখেন এই জায়গায় এখন নাই। কিছু কিছু মা বোন বেআইন পাইছে ভাই। হায় হায়, ওই যে বেআইকে পাইয়া গাল ভরা পান দিয়ে বেয়ের সঙ্গে এখনো অনেকে বৈশা গল্প করে, কথা বলেন ঠিক কিনা? যে বছরে একবার হায় রে বেআইন এক জায়গায় হতে পারে না? এই মাহফিলকে কেন্দ্র করে এক জায়গায় হয়েছে। আসেন বেআই একটু মন খুলে গল্প করি, কথা বলেন ঠিক কিনা? এই গল্পের দিন কি আজকে গল্পের দিন না? ও মা পায়ে হাত দিয়ে বলে, এখনো যারা বাসা বাড়িতে আড্ডা করতেছেন তাড়াতাড়ি মাহফিলের সামিয়ানার নিচে বৈশা যায়। আর যুবক ভাই, তোমার কান পর্যন্ত মাইকের আওয়াজ যেখানে যায়, আমি অনুরোধ জানাচ্ছি পায়ে হাত দিয়ে, আর না এতক্ষণ সেই দীর্ঘ বিকাল 5টা থেকে নিয়ে এই যে এখন বাজে 11টা, প্রায় 11:30, 12টা, 11:55 বাজে গেছে, 12টা বাজে, এতক্ষণ ঘোরাঘুরি করছো। আর না,
চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন এগুলোতে এখন ডিলিট করে দিয়ে একটু কোরআনের ছায়া তলে আইসা তোমার জীবনের গুনাহগুলি পাপগুলো মোচন কইরা নিয়া জান্নাতের খাতায় নামটা লিপিবদ্ধ কইরা দাও। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিয়ে সামিয়ানার বসার সুযোগ করে দেন। সকলে বলুন আমিন। যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে বসবে, যারা মহিলা নারী তারা মহিলা প্যান্ডেলে বসবে। এর বাইরে যারা দাঁড়াইয়ে থাকবে, রাস্তায় ঘোরাঘুরি করবে, মনে করবে এরা পুরুষ না মহিলা না আর অন্য কিছু, তারা যেন চিন্তা করে তাড়াতাড়ি তাদের জায়গায় তাদের আসনে বৈশা যায়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يخفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي. জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি, কেউ জবান বন্ধ রাখবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ,
রায়পুর স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের অধ্যকার তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং আমার পূর্বে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ইরশাদুল হক। দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের সকল আলোচক ও সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করুক। সকলে বলুন আমিন। সেই সঙ্গে আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা আমার ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের আমার মা ও বোনরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরুতেই জানতে চাচ্ছি, আজকের এই মাহফিলে আসতে পারে আপনারা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিতে হবে বেশি। দিবেন তো? দিবেন তো? পিছনের বাপজানরা মনে হয় মন খারাপ করছে, কয় কিরি এই হুজুর তো প্রতিদিন আমরা দেখি ওই যে মেডিকেল কলেজ মোড়ে, এটা তো আমাদের এই হুজুর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এ হুজুর আবার কি আলোচনা করবে, তাই না? এরকম মনে হচ্ছে নাকি? আপনারা তো আমার বাপজান, আমার ভাই, হ্যাঁ, আমার চাচা, আমার দাদা, আমার নানা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমরা এক জায়গায় হয়েছি একটু মুজাকারা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু আলোচনা, একটু পরামর্শ করার জন্য, ইমানি পরামর্শ, তাই না? আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। যদি আওয়াজ হয় বেশি, আমার রব হবেন খুশি আর আমাদের সকলকে বানাইয়া দিবেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। বলুন না আল্লাহু আকবার। মহান রব কত দয়াময়। আসলে দেখেন, এই জায়গায় এখন দেখতে মনে হচ্ছে আমরা গুটি কয়েকজন মানুষ, তাই না? না, এই জায়গায় আল্লাহর অগণিত ফেরেশতারা আমাদের সকলকে বেষ্টন করে ঘিরে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কই ও ফেরেশতার দল, তোমরা যাও না, যাও ওই রায়পুর স্কুল মাঠে যাও। আমার বান্দা আর বান্দিরা ওই যে দেখেন, তারা আরামের বিছানাকে হারাম কইরা তারা ওই যে মাহফিলের সামিয়ানার নিচে কত সুন্দর করে বসছে। তোমরা না বলিছে যখন আমি আদম সন্তানকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করতে চাইলাম, তারা নাকি রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। কই দেখো, তারা আজকে আমি রবকে ভালোবাসা, আমি রবকে মহব্বত কইরা তারা আরামের বিছানাকে হারাম কইরা দিয়া তারা সুন্দর করে ওই মাহফিলের দিকে দিয়েছে রওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা কি দেখো না আজকে যখন এই দুনিয়ার জমিনে, খেয়াল করে দেখুন, মা বোনদের অনুরোধ জানাচ্ছি, মা নেকি কামাই করতে আইসে যদি গুনাহ কামাই করেন, এ নেকির বিন্দু মাত্র আমার রবের কাছে দাম নাই। নেকি হাসিল করতে আসে যদি গুনাহ কামাই করেন, তাহলে এ নেকির বিন্দু পরিমাণও আমার রবের কাছে দাম নাই। আপনাদের আওয়াজ কিঞ্চিত পরিমাণ যেন পুরুষ প্যান্ডেলে না আসে, আপনারা সতর্কতা অবলম্বন করেন। আমার কান পর্যন্ত আপনাদের আওয়াজ আসতেছে, তাহলে তো নেকির বদলে গুনাহ কামাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা যাও ওই রায়পুর স্কুল মাঠে যারা যারা ওই মাহফিলের দিকে দিয়েছে রওয়ানা, তোমরা তার পিছে পিছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, তাদের প্রতি কদমে আমার রব আল্লাহ যারা এই মাহফিলের দিকে ঘর থেকে বের হয়েছে, যে এই মাহফিলে যা কিছু আলোচনা করা হবে, আজকে আমল করার মতো হলে আমল করব, যেগুলো বর্জন করার এগুলো বর্জন করব, এ নিয়ত করে ঘর থেকে যারা বের হয়েছি, প্রতি কদমে একটি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দির আমলনামায় দান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হয় নাই? বলুন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই আওয়াজ নাই কেন? ওই কিরে করে তো কত স্লোগান দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হাই রে ওই কিরে এমন ভাইরাল করে দিল ওই মধু আর রসগোল্লা। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মোবারক মাসে ওই কিরে করে বলতে বলতে স্লোগান দিতে দিতে মুখে ফেরা তুলে দিছিল আমার যুবক ভাইরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই কিরে বলতে গিয়ে একটা নেকি পর্যন্ত কারো আমলনামায় আল্লাহ দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আজকে সুবহানাল্লাহ জবান দিয়ে বের হয় না, চিপটি মেরে বসে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এ যুবক ভাইরা একবার চিল্লায়ে কন্যা আল্লাহু আকবার। যতক্ষণ থাকবো কথা আমার সাথে বলতে হবে ইনশাআল্লাহ। কারণ কতদিন আর ঘুমাবো? এই ঘুমিয়ে থাকতে থাকতে আমার ফিলিস্তিনের ভাইরা মার খায়, কথা বলেন ঠিক কিনা? আর ঘুমানোর দিন নাই, আর ঘুমিয়ে থাকলে চলবে না, এই মায়ের আমার কাঁধে পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করতেছি, যদি আমরা কথা না বলি, শয়তান মাথায় হাত বুলিয়ে 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 চোখের কোনায় ঘুম এনে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজারো ওয়াজ মাহফিল শুনি, প্রতি সপ্তাহে খতিব সাহেবের বয়ান আমরা মসজিদে শুনি, জাতির হেদায়েত তার কপালে আর নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ হেদায়েতের নিয়তে শ্রবণ করার না করার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান বন্ধ করে রাখলে চলবে না। সুবহান আল্লাহ যদি কেউ একবার বলে, জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে একটি গাছ আমার রব ফেরেশতার মাধ্যমে লাগাইয়ে দেয়, বলুন না সুবহান আল্লাহ। একটি বার যদি কেউ সুবহান আল্লাহ দুনিয়ার জমিনে বলে, আমার রব আল্লাহ জান্নাতের মধ্যে আসমানের ফেরেশতার মাধ্যমে একটি গাছ লাগাইয়ে দেয়, চিল্লায়া কন্না সুবহান আল্লাহ। ও বাপ জান্নাত, ও যুবক ভাইরা, পর্দার মা বোনরা, খুব খেয়াল, অল্প একটু সময় দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসেছি। দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। আমার রব আল্লাহ আসমানের মধ্যে একটি গাছ লাগাইয়া দেয়। এই গাছের ছায়া কত বড়, কত বড়! এই রায়পুর এলাকার মতো না, দিনাজপুরের মতো না, হায় হায় আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমার যুবক ভাইরা জবানটা দিয়ে কত গান গায়, হায় হায় গানের তো তাদের শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? গাছের পাতা যদি টাকা হইতো, কথা বলেন ঠিক কিনা? গান বলে না, সাদা আর সাদা, কালা আর কালা, বলে ফাইটা যায়। বন্ধু যখন একেরে তোর বন্ধু বউ লাইয়া যায়, তোর ফাটবে কেন? তোর বন্ধু বিয়ে করছে, তোর ফাটবে কেন? তোর সময় হলে তুইও বিয়ে করবি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধু বিয়ে করছে, তার বুক ফাটে, হায় হায় কি একটা অবস্থা, কি গান গায়! এ গান না গাইয়া যদি আমার যুবক ভাইরা জবান দিয়ে যদি বের করে আল্লাহ আল্লাহ কিংবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে যদি যুবক ভাইরা এই জবানটা দিয়ে বের করে আমার মালিকের নামের জিকির করে, আমার রব আল্লাহ তার কাজের মধ্যে বরকত দান করবে, লেখাপড়ার মধ্যে বরকত দান করবে, তার রুজির মধ্যে বারাকাত দান করবে, হায়াতের মধ্যে বারাকাত দান করবে, জবানের মধ্যে বারাকাত দান করবে। ও যুবক ভাইরা আর গান না, কত মানুষ চোখের সামনে বিদায় নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? দাদু বাইসা আছে, নাতি বিদায় নিয়ে চলে যায়, বাবা বাইসা আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? হায় হায় চোখের সামনে বিদায় নিয়ে যায় আর শিক্ষা দেয়, তোমারও দিন আসতেছে, তুমি প্রস্তুতি গ্রহণ কইরা লাও, কথা বলেন ঠিক কিনা? ও বাপ জান্নাত, যে কথাটি বলতেছিলাম, আসমানের মালিক আল্লাহ ওই মাহফিলের দিকে যারা দিয়েছে রওয়ানা, আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কয়, যাও না যাও, ওই রায়পুর স্কুলের মধ্যে যাও, যারা ঘর থেকে বের হয়েছে তাদের আমল নামায় একটি করে নেকি দান কইরা দিলাম, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রব আল্লাহ
ওই আসমানের ফেরেশতাদেরকে বলে যাও যাও যাও, তারা তো তালেবে ইলম, তাদের নামটা তালেবে ইলমের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। তালেবে ইলমের মর্যাদা আর মান আর সম্মান আল্লাহ কত দামি করেছে না। আসমানের মালিক আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়। আসমানের ফেরেশতাগুলি এই মাহফিলের দিকে যারা এসেছে তাদের পায়ের নিচে তাদের নূরের পাখনাগুলি বিছাইয়া দেয়। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ এই জায়গায় বসার কারণে বান্দা আর বান্দের আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এই সমপরিমাণ সওয়াব আমার রব আল্লাহ বান্দা আর বান্দের আমলনামায় দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই জায়গায় যারা বসেছি অনেকের এখনো কিন্তু 60 বছর হয় নাই, অনেকের 50, কারো 55, কারো আবার 58, কারো আবার 40, কারো 30। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গায় বসার কারণে আমার আল্লাহ বান্দা আর বান্দির আমলনামায় 60 বছর নফল ইবাদত করার সওয়াব দান করে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। তাহলে আমি জানতে চাই এই লাভ না ক্ষতি? চিল্লে এখন না লাভ না ক্ষতি? হায় রে, 10 টাকা দিয়ে একটা লটারির কুপন যদি কেউ কাটে পুরস্কার পাবে কিনা কোনো গ্যারান্টি আছে? কিন্তু তারপরও সেই জায়গায় ভিড়। আজকে এখানে মাহফিলের আয়োজন না করে যদি গানের একটা আয়োজন করা হইতো, আমার মনে হয় আমার বুড়া বাবাটাও এই জায়গায় সামনের কাতারে বিকেলবেলা সিট নেওয়ার জন্য এই জায়গাটা দখল করে থাকতো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এইটা পুরা মাঠটা দেখতেন খেয়াল করে, কোনো জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের অবস্থা কি রকম হয়ে গেছে, চোখের সামনে কত আযাব ধেয়ে আসতেছে, কত গজব নাজিল হচ্ছে, তারপরও জাতির কোনো সজাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে জানাইয়া দেয়, বান্দা আর বান্দীদেরকে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলাম, আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছি, নবীকে না দেখে আমরা বিশ্বাস করেছি, আল্লাহর কালামে হাকিমের প্রতি ঈমান আনয়ন করেছি, কিয়ামত দিবস যে হবে এর উপরও আমরা বিশ্বাস স্থাপন করেছি। কথা বলেন ঠিক কিনা? ভালো মন্দ যা কিছু হয় মালিকের পক্ষ থেকে হয়, এর প্রতিও আমরা ঈমান আনয়ন করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার রব আল্লাহ এই জন্য ঈমানওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে কয়, যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ ডাকতেছে, যারা দাড়ি রেখেছি তাদেরকে আল্লাহ ডাকতেছে, যারা টুপি লাগাইছি, পাঞ্জাবি পড়ছি, পাগড়ি লাগাইছি, তাদেরকে আমার রব ডাইকা ডাইকা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম। হে ঈমানওয়ালা বান্দার বান্দিরা, তোমরা বাঁচো, তোমরা বাঁচো, তোমরা বাঁচো। কি থেকে বাঁচবা? তোমরা নিজেরাই আগে বাঁচো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেন, ও বান্দার বান্দিরা, ঈমানওয়ালা বান্দার বান্দিরা, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরাই আগে বাঁচো, তোমার আহলে বাইত পরিবার পরিজনকে বাঁচাও। কোন জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ
জানাইয়া দেয় বান্দার বান্দিরা যার জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে মানুষ ও পাথরকে ওই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরাই বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার মা বাবাকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও। কথা বলেন ঠিক কি না? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? পিছনের বাপজানরা একটু বলেন তো, কথা বোঝা যায়? চলবে না বন্ধ করে দেব? প্রধান বক্তাকে আনবো, চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার মাওলা তিনি। দেখেন আমাদেরকে সচেতন করে দিচ্ছেন, সজাগ করে দিচ্ছেন, জাহান্নামের ওই আগুন থেকে তোমরা নিজেরাও বাঁচো এবং তোমাদের আহলে বাইতকে বাঁচাও, যার জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে মানুষ ও পাথরকে। আজকে দেখেন সামান্যতম গরম দুনিয়ার জমিনে আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যেদিন সূর্য সোহাদ মাথার উপর আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করবে, ভাতের মার যেরকম করে টকবক করে, ভাতের দেখছেন কিনা চুলার মধ্যে যখন ভাতের পাতিলটা থাকে ভাতগুলো কেমনে লাফালাফি করে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে পাওয়া যায় মাথার মগজগুলো এরকম করে টকবক টকবক করবে, গাল বে 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 এরকম ভাবে মগজগুলো গলে গলে পড়বে, এক একজনের ঘাম এরকম বুক এবং মুখ পর্যন্ত হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি অবস্থা হবে আমাদের? একটা নেকির জন্য সন্তান বাবাকে গিয়ে বলবে, বাবা দুনিয়ার জমিনে কতই না আদর সোয়াগ করছো, ঈদের সময় নতুন জামা তুমি না কিনে আমারে কিনে দিয়েছো, বাবা আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, ও বাপজান আমারে একটা নেকি দাও। বাপজান বলবে, আমি তো তোমারে চিনি না। কি বলবে? আমি তো তোমারে চিনি না। মায়ের কাছে যাবে, মা বলবে, আমিও তোমারে চিনি না, আমার তো কোনোদিন বিবাহ হয়নি। এমনি ভাবে মা সন্তানের কাছে আসবে, একটা নেকির জন্য এরকম করে সন্তানগুলো বাবা মার কাছে যাবে, মা বাপ যারা আছে তারা সন্তানের কাছে যাবে, কোনো লাভ হবে না। আজকে পাশের বাড়ির চাষি যদি মাকে কিছু খাইতে দেয় শাড়ির আসলে বেঁধে রাখে। কথা বলেন ঠিক কিনা? কারণ কলিজার টুকুরা সন্তানটারে কিছু না দিয়ে, আগে সন্তানের মুখে না দিয়ে মা কখনো তার মুখে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই মাও ওই দিন ভুলে যাবে সন্তানকে। হায় আফসোস, সেদিন কি অবস্থা হবে আমাদের। এই জন্য এখনো সময় আছে, আল্লাহ সজাগ করে দিচ্ছেন। ঈমানওয়ালা বান্দা আর বান্দিগুলিকে বলতেছেন জাহান্নামের ওই আগুন থেকে বাঁচতে গেলে কি করতে হবে? তাহলে আমাদের আমলের সাথে যুক্ত হতে হবে। কি করতে হবে? আমলের সাথে যুক্ত হতে হবে। কেমন আমল? এই তো মাহফিলের দিকে এসেছি, এটাও একটা আমল। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে ঈমান আনয়ন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। ঈমান আনয়ন করার পরে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মালিকের নামের যখন মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহর বান্দা আর বান্দিগুলি সুন্দর করে পবিত্রতা হাসিল কইরা ওযু কইরা আল্লাহর বান্দাগুলি মসজিদের দিকে দেয় রওয়ানা। আল্লাহর বান্দিরা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? 5 বার আজান দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কিন্তু মুসলমানের সন্তানগুলি আজান শুই না, মাথাটা নিচু কইরা সিগারেট একটা জ্বালাইয়া সুন্দর করে ঘরের দিকে দেয় রওয়ানা। কথা বলেন, এরকম আছে না নাই? সিগারেট জ্বালাইয়া আজান শুনতেছে, মাথাটা নিচু করে ঘরের দিকে যায়, মসজিদের দিকে যায় না। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, হসপিটালে যান মানুষের অভাব নাই, গাড়িতে যান মানুষের অভাব নাই, রাস্তায় যান মানুষের অভাব নাই, বাজারে যান মানুষের অভাব নাই, কিন্তু মসজিদের কাতার ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান সমাজে, মুসলমান দেশে, মুসলমানের পরিবারে আজকে মসজিদের মধ্যে মানুষ নাই,
তাহলে কি অবস্থা হবে? অথচ মানুষ মারা যাবে, সর্বপ্রথম আগে নামাজের হিসাব নেবে। আমার নবী ঘোষণা দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কে ঘোষণা দিয়েছেন? আমার নবী ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ আদায় করো। নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজত আর প্রয়োজন মিটাইয়া দিবে। বলুন না সুবহানাল্লাহ। ও রায়পুরের বাপজানরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। এই নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু মুসলমানের সন্তানের ঘর থেকে এখন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়। মসজিদের মাইকে মক্তব ডাকা হয় তো আগে আগে, এখন কিন্তু মসজিদের মাইকে আর মক্তব ডাকা হয় না। মক্তবে ডাকলেও কিন্তু সন্তানগুলি মক্তবে আসে না। আসবে কেমনে? এই সন্তানগুলির কিন্টার গার্ডেনে ভর্তি করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কিন্টার গার্ডেনে যাওয়ার ফলে এই সন্তানগুলি কোরআন থেকে এখন দূরে। কথা বলেন, সন্তানগুলি কোরআন থেকে এখন দূরে। কোরআন বড় হয়ে যাচ্ছে, তারা কোরআন পড়তে পারে না। এখন সন্তানগুলো যখন কথা বলতে শিখছে, দেখবেন ভাত খাইতে যখন চায় না, মা রাখি করে ফোনটা এরকম ধরাইয়া দিয়েছে হাতে, দিয়ে কয়, বাপজান ডোরিমন দেখো, ডোরিমন কার্টুন দেখো। কথা বলেন ঠিক কিনা? দেয় কিনা? এরকম মোবাইলটা চালু করে দিয়ে সন্তানের, ছোট্ট সন্তানটার হাতে মোবাইলটা দিয়ে বলে, বাবা ডোরিমন দেখো আর ভাত খাও। দেখো এই সন্তানগুলি রে ডোরিমন মার্কা বানানোর জন্য কেবল কথা বলতে শিখছে, তার হাতে ডোরিমন বের করে দিয়ে ডোরিমন দেখতে দেয়, কার্টুন দেখতে দেয়। এই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, বুঝমান হয়, এই সন্তান দেখবেন মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া পড়তেও বসে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এখন মোবাইল নিয়ে রাস্তার মোড়ে মোড়ে সুন্দর করে মার 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 করে গেমস খেলে। কথা বলেন ঠিক কিনা? ডানে মার, বামে মার, খাইরে মার মার, এত মার মারের স্লোগান শুরু হয়ে গেছে। এই সন্তান এখন রাতের বেলা বিছানার মধ্যে, ঘুমের ঘরে, তার কম্বলের নিচেও এখন স্বপ্নে যোগে বলে মার মার, ডানে মার, বামে মার মার, খালি মার মারের আওয়াজ। মা এখন চিন্তায় বেহুশ হয়ে যায়, হায় আমার সন্তান কি পাগল হলো নাকি? তার ঘুমের ঘরেও এখন মার মার আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, এই যে দেখেন রাস্তার একটু কিনারে যাইয়ে দেখেন, একটু একটু আগাইয়ে যাইয়ে দেখেন, ওইখানে যুবক ভাইরা রাস্তার মোড়ে মোড়ে বৈশা বৈশা মোবাইল নিয়ে গোলাপির সাথে সেটিং করে। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ গোলাপির পিছে পিছে ঘুরলো, এখন রাস্তার মোড়ে বৈশা বৈশা সকিনা আর ময়না আর গোলাপির সঙ্গে সেটিং করতেছে মোবাইলটা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন না থাকার কারণে আমার সন্তানের অবস্থা এরকম হয়ে গেছে। এ সন্তান যখন বড় হবে, তাহলে কেমনে সন্তান মা আর বাবার খেদমত করবে? কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বড় হবে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, এই সন্তানগুলো মা আর বাবারে গলা ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরকম হচ্ছে না? হচ্ছে। এদেশের মধ্যে হচ্ছে না? ছোট্টবেলায় যখন আমরা ছোট্ট ছিলাম, মা কান্না করতো আমার সন্তান ভাত খায় না বলিয়া। এখন সন্তান বড় হয়েছে, মা বৃদ্ধ হয়েছে, এখনো মায়ের চোখে পানি, আমার মায়ের চোখে পানি। মা এখনো কান্না করে আমার সন্তান আমারে ভাত দেয় না বলিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআন, এই যে মক্তবের মধ্যে কোরআন শিক্ষা চালু থাকতো, মক্তবে যদি আমার সন্তানগুলিরে পাঠাইতাম, আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব বানান, কোনো বাধা নাই, কিন্তু আমার রব বলেছেন আগে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমার রব আল্লাহ জ্বালাইয়া দেয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই জাহান্নামের আগুন থেকে এমনি এমনি বাঁচা যাবে না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমল করতে হবে, আমল। এই আমল ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। এই জন্য নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে কোরআনের ইলম না থাকার কারণে পরিবারগুলি জাহান্নামে পরিণত হয়ে গেছে। হায় হায়, আগেকার দাদি আর নানিরা ফজরের নামাজ আদায় করিয়া কত সুন্দর করে তেলাওয়াত করতো, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম আর রহমান। এইভাবে দাদি আর নানিরা তেলাওয়াত করতো। কিন্তু এখন ঘর থেকে আওয়াজ সকালবেলা সুন্দর করে চলে আসে কটকটি। কথা বলেন ঠিক কি না? শুধু কটকটি না, আরো কত প্রকার নাটক থেকে শুরু করে কত হায় হায় অভিনয়ের কীর্তনগুলো সুন্দর করে ওই যে টেলিভিশন থেকে সকালবেলা আওয়াজ বের হয়। কেমনে কেমনে এই বান্দার বান্দি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবে আমার বুঝে আসে না। এই জন্য সকল প্রকার কীর্তন বাদ দিতে হবে। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, এখনই যদি আমরা আমাদের ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত চালু করে দেই, আল্লাহর রহমত ঘরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু হয়ে যাবে। এই ঘরটা জান্নাতি ঘরে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও বাপ জান্না, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। আজকে আপনার ঘরের স্ত্রী হায় হায় নামাজ পড়ে না কেউ, আমরা একটিবারের জন্য রাগান্বিত হই না। আপনার ঘরের স্ত্রী কোরআন তেলাওয়াত করে না কেউ, একটিবারের জন্য তারে আমরা প্রহার করি না। কিন্তু আপনার স্ত্রী যদি লবণটা একটু বেশি দেয় তরকারির মধ্যে, কিংবা ভাত দিতে যদি দেরি হইয়া যায়, কত সুন্দর করে গোলাপির মায়ের চুলগুলো ধরে আশ্রানো শুরু কইরা দেয়। কথা বলেন ঠিক কি না? এরকম হয় না? রায়পুরে কি নাই এরকম? হাই রে, নামাজ পড়ে না তো সেই সময় কোনো কথা নাই, কোরআন পড়ে না তারপরেও রাগান্বিত হয় না, একটিবারের জন্য বলে না তুমি নামাজ পড়লা না কেন। কিন্তু তরকারির লবণ বেশি হলে গোলাপের মায়ের দিকে চোখগুলো বড় বড় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন না থাকার কারণে খেয়াল করে দেখবেন, আমার যুবক ভাইদের কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে দেখবেন চুল কাটিং করছে তারা, এখানে নাই, আর মাথার উপরে পাখির বাসা, বিশাল বিশাল চুল। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে কয় হুজুর আমার ছেলেটার সাথে পারছি না। কেমনে পারবেন? কাঁচা কঞ্চি যখন জ্বালা থাকে, যদি হাতের চুরি বানাইতে চান তারপরেও চুরি হবে, ভাঙবে না। কিন্তু কঞ্চিটা যখন পুরট হয়ে যায়, যখন পুরট হয়ে যায় এ কঞ্চি, আপনি চুরি কেন একটু হালাইতে মটকে যায়, ভাঙ্গে যায়। কথা বলেন ঠিক কি না? সন্তান ছোট্ট ছিল তখন কেয়ার করেনি, একটুও ভুরুক্ষেপ করলাম না। এই সন্তান যখন বড় হয়েছে তখন বলতেছে আমার সন্তান কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে মেসি মাসিকে স্মরণ করে তারা টাকা দিয়ে খেয়াল করে দেখবেন তারা পোশাক ক্রয় করছে, এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ভাইরি ফাটা আর ফাটা, ফাটার কোনো অভাব নাই, ছিঁড়া কাপড় কিনে তারা টাকা দিয়ে। কথা বলেন এরকম নাই? নাই যুবক ভাই কই এরকম আছে না নাই এই গ্রামের মধ্যে? এই হচ্ছে অবস্থা। আজকে কোরআনের শিক্ষা যদি থাকতো, কোরআন অনুযায়ী যদি তারা জীবন পরিচালনা করত, তাহলে কখনো তারা এইরকম পোশাক মেসি মাসিকে স্মরণ করে, সাকিব খানকে স্মরণ করে কখনো এই কাজগুলো তারা করতো না। তারা আমার নবীকে ফলো করতো, আমার নবীরে আইডল মানতো, আমার নবীরে মডার্ন মানতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে বলে কেউ মন খারাপ করবেন না। আমার যুবক ভাইদের কথা বললাম, আমার যুবতী বোনরা এখন পর্দার আড়াল থেকে হাসে। কথা বলেন ঠিক কিনা? যুবতী বোনরা কি করে? পর্দার আড়াল থেকে ফুসফুস করে হাসতেছে, কেমন ছিঁড়া ছিঁড়া কাপড় পরে, আর আমাদেরকে খালি একটু মনগুলো ভুলায়। কথা বলেন ঠিক কিনা? মন ভুলায় না? হাই হাই একটু ওই যে ছিঁড়ার জায়গা দিয়ে সাদা একটু পার অংশ বের করে দিয়ে কয় গোলাপি দেখ আমি কিন্তু সাদা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরকম ভাবে তাদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে। এই জন্য মা বোনদের জন্য আমার নবী ঘোষণা দিয়েছেন, তারা যদি 4টি কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা তাদের জন্য আমার নবী ঘোষণা দিয়েছে, আল্লাহ খুলে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টি কাজ। আমার আগেই ভাই একটু করে ইঙ্গিত দিয়ে গেছে, একটু করে ইঙ্গিত দিয়ে গেছে। 1 নাম্বার কাজ হলো নামাজ। এর নামাজ পড়বে কখন? নামাজ পড়ার সময় নাই। আমার মা নামাজ পড়বে কখন? নামাজ পড়ার সময় নাই। টেলিভিশন নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কি না? এখন রাধুনি হয়েছে ইউটিউব
আগেকার রাঁধুনি, আগেকার দাদি আর নানিরা ভর্তা করতো হাতের ঘ্রাণ। হায় হায় 3 দিন 4 দিন পর্যন্ত ওই ভর্তার ঘ্রাণ হাতের মধ্যে লেগে থাকতো। কথা বলেন ঠিক না বেটি? দাদি কাঁচা তরকারিগুলো যখন মেখে 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 চুলার মধ্যে বসিয়ে দেয়, ওই কাঁচা মাখা তরকারিটাই মুখের মধ্যে দিতে মন চায়। এখনকার ভাবিদেরকে যদি বলা হয়, ও ভাবি এই তরকারিটা মেখে একটু ছড়াইয়া দাও, চুলার মধ্যে বসাইয়া দাও, বলে না না এই ডিজিটাল রাঁধুনি, বলে আমি রাঁধুনি মশলা দিয়েছি, এটা মাখতে হবে না, মাখতে গেলে আমার হাত জ্বালা পোড়া করে। কথা বলেন ঠিক কি না? বলে না না বলে কি করে? হাত নাকি জ্বালা পোড়া করে। তারা এখন ইউটিউব দেখে দেখে রান্না করে, একবারের জায়গা 3 বার লবণ দেয়, হায় রে 7 বার মরিচ দেয়, এরকম ভাবে 14 বার হলুদ দেয়, দিতে দিতে এক পর্যায়ে তরকারিটাকে এমন বানাইয়া ফেলে, আমার বাপজানের মাথার মেজাজটা বড় গরম। মাঠ থেকে এসে যখন এই তরকারি মুখে দেয়, তার মাথা আরো বেশি গরম হইয়া যায়, ঠাস করে গোলাপের মায়ের গালের মধ্যে বসাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? আগেকার জামানায় খেয়াল করে দেখবেন জমিনের মধ্যে কাটারি ধান থাকতো, বিছানার মধ্যে শুইয়া শুইয়া, হাইরে ঘরের মধ্যে শুইয়া শুইয়া কাটারি ধানের ঘেরান নাকের মধ্যে আমার আসতো। কথা বলেন ঠিক কি না? হাই শুধু তাই না, ইলিশ মাছ এক ঘরে রান্না হলে পুরা গ্রাম ঘেরানে মৌকে যাইতো। এখন ইলিশ মাছ যদি নাকের মধ্যে ঘষা ঘষি করা হয়, তারপরও কিঞ্চিত পরিমাণ ইলিশের ঘেরান নাই। কথা বলেন ঠিক কি না? মিথ্যা কথা কইলাম? হ্যাঁ মিথ্যা কথা কইলাম? এসবের কারণ কি? বান্দা যখন আল্লাহ থেকে মুখ ঘুরাইয়া নিয়েছে, আল্লাহ থেকে বিমুখ হইয়া গিয়েছে, আল্লাহর শরণ থেকে দূরে চলে গেছে, আল্লাহর হুকুম মানতে তখন তারা রাজি না, আমার আল্লাহ তখন আস্তে আস্তে তাদের নেয়ামতগুলো তুলে নেওয়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক? বাপজানরা, ওই যে বলতেছিলাম মারা যদি 4টি কাজ করতে পারে, 1 নাম্বার নামাজ। ও মা, নামাজ সুন্দর করে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তরকারিটা যখন করতে বসবা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা, তরকারি যখন করবা, তরকারি যখন চুলার মধ্যে বসিয়ে দিবা, তখনও বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রব আল্লাহ তোমার হাতের মধ্যে বরকত আর জান্নাতি স্বাদ দান কইরা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ, মা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, মা অল্প একটু সময় দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। ও বাপজানরা, ঘরে গিয়ে স্ত্রীদেরকে এই জিনিসগুলো একটু আমরা স্মরণ করাইয়া দিব। 2 নাম্বার হলো, 2 নাম্বার তারা যেন রমজানুল মোবারক মাসে রোজা রাখে, এটা তারা বেশি ভালো পারে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, খেয়াল করে দেখবেন বাপ রে বাপ 7 দিন পর্যন্ত মুখটা হাফ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? দেখবেন তারা স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দেয়। শুধু বন্ধ না, তারা বিছানা পর্যন্ত আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে প্র্যাকটিস তারা করে, ওই জায়গা থেকে প্র্যাকটিস নিয়ে হায় আলহামদুলিল্লাহ তারা রোজা ভালো সুন্দর করে আদায় করে। ফরজ রোজা, সুন্নত রোজা, নফল রোজা, ওয়াজিব রোজা, মান্নতের রোজা, যত রোজা আছে সব তারা ভালো সুন্দর আদায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর উপর রাগ করা যাবে না, স্বামীর প্রতি মন খারাপ করা যাবে না। 3 নাম্বার যে কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর সুন্দর করে জানাইয়া দেয়, 3 নাম্বার হলো পর্দা। হায় হায়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার রব আল্লাহ কালামে হাকিমের মধ্যে ঘোষণা দেয়, মা বোনরা দামি, আর আমার রব আল্লাহ তাদেরকে দামি বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই মা বোনদের সম্পর্কে আমার আল্লাহ বলেন, তোমরা জাহেলের যুগের নারীদের মতো ঘোরাঘুরি করো না, বেপর্দা অনুযায়ী চলাচল করো না। আমার রব আল্লাহ বলেন পর্দা করো, আমার নবীও বলেছেন পর্দা করো। তারা যদি পর্দা অনুযায়ী জীবন পরিচালনা করে, হায় হায় জান্নাতের 8টি দরজা
তাদের জন্য খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় এই পর্দা তারা করতে এখন চায় না। বলে হুজুর অনেক গরম, এই গরমের মধ্যে এত কিছু পরে থাকা যায়? কথা বলেন ঠিক কি না? এই যে এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা যদি ঢাকাইয়া রাখি তাহলে আমাকে কে দেখবে? কথা বলেন ঠিক কি না? হায় হায় দাদি আর নানিরা, আগেকার জামানায় আমার দাদিরা যদি কোনো পুরুষ মানুষের আওয়াজ পাইতো সুন্দর করে এরকম করে ওড়নাটা টানে দিয়ে মাথার মধ্যে মুখটা ঢেকে দিত। কথা বলেন ঠিক কি না? শুধু টানে না, একেবারে এরকম করে যখন পুরুষ মানুষ সামনে আসতো সুন্দর করে এইভাবে মুখটা আরো ঢাকিয়ে নিত। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয় এখনকার দাদি আর নানি তো দূরের কথা, এখনকার ভাবিরা, আমার বোনরা, আমার মারা এখন সুন্দর করে তারা মাথার ঘোমটা খুলিয়া সুন্দর চেহারাটা দেখানোর জন্য 3 পিস থেকে 2 পিস, 2 পিস থেকে 1 পিস, হায়রে ওড়না এখন তো তারা পড়তে চায় না। যদিও চাপের মধ্যে নেই, সুন্দর করে ওড়নাটা এরকম করে ঝুলিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? মিথ্যা কথা কইলাম? মন খারাপ করতেছেন? আপনাদেরকে মনে হয় ভালো লাগতেছে না? শুধু তাই না, আমার মা, ও মা, কাউকে কটাক্ত করার জন্য আসি নাই, কারো বিরোধিতা করার জন্য আসি নাই। আল্লাহর রাসূল বলেছে পর্দার কথা, আমার রব বলেছে পর্দার কথা। এই জন্য ঈমানি দায়িত্ব নিয়ে আমিও পর্দার কথা বলি। কথা বলেন ঠিক কি না? আমার মারা এখন ওড়না নেই, আমার বোনরা এখন ওড়না নেই। এই আরেক কায়দায় দেখবেন, এই যে গলার মধ্যে নিছে। কথা বলেন ঠিক কিনা? এ কোন উন্না নিল ঢাকা দেওয়ার জন্য, ফাঁকা করে রেখে দিয়ে উন্না নিছে গলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আরেকটা দেখাই দিব। কেউ কে রাগ করতেছেন? দেখাই দিব। আমার মা বোনরা এখন, আমার যুবতী, বিশেষ করে আমার যুবতী বোনগুলো সুন্দর করে একদিকে ঢাকা উন্নাটা দিছে ফেলাইয়া দিয়ে, একদিকে ঢাকা একদিকে ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? আমার যুবতী বোনদের অবস্থা হয়েছে এরকম। শুধু তাই না, তারা এখন জিন্সের প্যান্ট পরে, পুরুষের প্যান্ট পরে, তারা পুরুষের প্যান্ট পইরা তারা এখন নারী থেকে পুরুষ হতে চায়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ হতে চায়, অথচ আমার আল্লাহ বলেছে, ও মা ভালো করে জেনে নেন, যারা অন্যের সাদৃশ্য গ্রহণ করতে চায় তারা কিন্তু জাহান্নামী। তুমি নারী পুরুষ হতে চাও, না না, কখনো এটা হবে না। আর পুরুষরা নারী হতে চায়, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা এখন বোরকা যে তারা পরবে, হায় রে বোরকা, বরকার মধ্যে এখানে চুমকি, এখানে চুমকি, এখানে চুমকি, কয় সিকমিকি করবে আর লাগ ফেলকে লাগ, যুবকদের চোখে মুখে লাগ। কথা বলেন ঠিক কিনা? এই সিকমিকি দিয়া কয় হুজুর আপনারা তো বোঝেন না, বরকা তো পড়ছি, ঢাকা তো দিছি, আর এত কিছুর কথা। কথা বলেন ঠিক কিনা? ওই বরকা তো আর পর্দা হয় না। যে বরকা পরিয়া টাইট ফিট করিয়া বরকা পড়ছি, যে বরকা পরার পরও আমার শরীরের মাপ সব কিছু স্পষ্ট, আমার যুবক ভাইরা ওজন করে নেয়। কথা বলেন ঠিক কিনা? ভিতরে কি আছে সব কিছু ওজন করে নিল, এর নাম পর্দা না, এ কোন বরকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে বলি, মা, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমার আল্লাহ দামি বানাইছেন, এই দামি মানুষগুলো যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেন আমার মারা জান্নাতে থাকতে পারে। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলি, মা, তোমার ইজ্জতটা তোমার স্বামীর জন্য আমানত। হায় হায়, এই মা বোনরা সুন্দর করে সাজুগুজু করবে, আশা ঠেঙ্গা মারা বহুমুখী সারগুলো যখন আসবে, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার কিস্তি তুলতে সুন্দর করে সাজুগুজু কইরা পারফিউম লাগাইয়া সারের কাছাকাছি ঘেঁষাঘেঁষি করিয়া বইসা বলবে, স্যার সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? হায় হায়, স্বামীকে কিয়ামত পর্যন্ত সালাম দিতে চায় না, কিন্তু আশা ঠেঙ্গা মারা বহুমুখী সারগুলো যখন আসে সুন্দর করে তাদের সাথে ঘেঁষাঘেঁষি করে বসবে আর সুন্দর করে বলবে, স্যার সালাম আলাইকুম, স্যার কেমন আছেন, শরীরটা সুস্থ আছে? স্বামীকে কিয়ামত পর্যন্ত জিজ্ঞাসাও করে না, ও বল্টুর বাপ, তোমার শরীরটা ভালো আছে নি? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম?
ও মা, কেউ মন খারাপ করবেন না। আমাদের এই যে রায়পুরে মনে করেন, রায়পুর এলাকায় যখন ছোট্ট ছোট্ট চারা গাছ লাগা হয়, খেয়াল করে দেখবেন ছোট্ট চারা গাছগুলো যখন লাগাই আমরা, ওই গাছের মধ্যে বেড়া দেই কিনা? বেড়া দেই না? কেন বেড়া দেই? ছাগল যেন না খায়। কি আপনারা পিছনের বাপজানটাকে মনে হয় রাগ করতেছেন যে হুজুর আবার এগুলো কি কয়, হুজুর কি কয়? আমি কি মিথ্যা কোনো কথা বানাই বানাই বলতেছি? না, স্বয়ং আল্লাহ রাসূলের হাদিস উপস্থাপন করতেছি। দেখেন, ছোট্ট চারা গাছ যখন লাগানো হয়, ওই চারা গাছটাকে আমরা বেড়া দেই ছাগলে যাতে না সবল দেয়, তারপরে ভেড়া গরু এগুলো যেন মুখ না দেয়। কারণ জ্বালা গাছটা সবাই খাইতে ভালোবাসে, কারণ দাঁত দিয়ে চাবাইতে খুব নরম নরম, খাইতেও খুব স্বাদ। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এই জন্য সবাইরে আকর্ষণ ওই ছোট্ট মানুষটা, ওই ছোট্ট চারাটার প্রতি। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট চারাটাকে বেড়া দিলাম আমার গাছটারে যাতে ছাগলে সবল না দেয়, গরুয়ে সবল না দেয়। কিন্তু আমার ঘরের যুবতী বনগুলো, তারা তো ছোট্ট চারার মতো, তারা তো কচি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার দাদির গাল ঝুলে এরকম ঝুলে গেছে, দাঁতগুলো বাঁকা হয়ে উঠে গেছে। হাইরে, দাদির দিকে কেউ তাকাবে না। দাদি এমন বরকা পড়ছে, দাদির বরকার ভিতর আরো 3 জন ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার দিকে আকর্ষণ, হাইরে বুড়া গাছে গাছ যখন বড় হয়, ওই আস্তে আমরা বেড়াটা খুলে দেই। বেড়া খুলে দেই না, কারণ গাছ এখন শক্ত হয়েছে, সে নিজেই স্বয়ং সম্পূর্ণ। এই গাছকে যদি গরু ছাগল কামড় দিতে চায়, তার দাঁত ভাঙ্গে যায়। কথা বলেন ঠিক কিনা? ভেঙ্গে যায় কিনা? হাইরে, আমার যুবক যুবতী বনগুলো, তারা দাদি আর নানির সাথে যখন পার্কে যায়, মার্কেটে যায়, নানি আর খালার বাড়ি যায়, খেয়াল করে দেখবেন তারা কিন্তু বরকা পরতে চায় না। 3 পিস যে পরছে, হাইরে হাতাগুলো এই পর্যন্ত করছে। কথা বলেন ঠিক কিনা? চুলগুলো কেটে এতটুকু করছে, আর সুন্দর করে মাথাগুলো হেলাইয়া দুলাইয়া রাস্তা দিয়ে মেডিকেল কলেজের মোড় দিয়ে হেলে দুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এটা কি মিথ্যা কথা কইলাম? তাহলে আমার ছোট গাছের চারাতে বেড়া দিলাম, বড় গাছের চারা খুলে দিলাম, কিন্তু আমার দাদির দিকে নানির দিকে কেউ তাকাবে না, কারণ তার তো আর রসকস কিছুই নাই, সব শুকিয়ে গেছে। খেয়াল করে দেখেন, যাদের দিকে তাকাবে, ছাগল যেরকম চারা গাছে সবল দেয়, যুবকরাও ওই যুবতীর দিকে সবল দেওয়ার জন্য ঘুর 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 করে। দেখেন নাই আজকে দোকানপাটে কেমন যুবকদের ভিড়, হাইরে আনাগোনা। তারা এখন ক্লান্ত হয়ে বিছানার এক কিনারে কিংবা রাস্তার ধারিতে গাছের মধ্যে হেলাম দিয়ে এখন কই, তোমার সাথে তো এখানে একটু দেখা হয়েছে, মেসেঞ্জারে এখন তাদের সাথে সুন্দর করে বসে বসে সেটিং করে। কথা বলেন ঠিক কিনা? ক্লান্ত শরীর নিয়ে জীর্ণ শীর্ণ হয়ে এখন বসে বসে আমার যুবক ভাইরা তাদের সাথে মোবাইলে কথা বলে। কথা বলেন, মিথ্যা কথা কইলাম? ও বাপজানরা, ও মা, কেউ মন খারাপ করবেন না। বাস্তবমুখী কথাগুলো না বললে নয়। কেননা আমার রব আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীদের মতো ঘোরাঘুরি করো না, বেপরদা অনুযায়ী চলো না, তোমরা পর্দা অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করো। ও মা, এই সুন্দর চেহারাটা তোমার স্বামীর জন্য আমানত। 4 নম্বর যে কাজ, অল্প একটু সময় আমি বিদায় নিয়ে যাব। আমার রাসূল বলেছেন 4 নম্বর কাজ হলো স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত করা, হায় হায়, স্বামীর কথা, এখন স্বামীর খেদমত করবে কি তারা? স্বামীর খেদমত তারা করতে তারা রাজি না। কারণটা কি? আমাদেরও দোষ আছে, আমাদেরও কি আছে? দোষ আছে। কারণ যৌতুক ছাড়া আমরা কেউ বিবাহ করতে যাই নাই। যৌতুক ছাড়া কেউ বিবাহ করতে চাই না। হাইরে, যখন এখনকার কোন জামানা আইলো, জাহিলি যুগের মতো, যে বিবাহ করবে সে দেখবে কি সে দুলাভাইকে পাঠাই দেয় দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। দুলাভাই দেখতে যাবে কে রে? হ্যাঁ, এটা কোন জায়গা আসলো, কোন যুগ আসলো এটা? কারণ যে বিবাহ করবে, হাদিসে আছে, সে আগে দেখবে। সে দেখবে দুলাভাই গিয়ে বলতেছে, আপা আপনার পায়ের দিকের কাপড়টা একটু তোলেন তো দেখি। কথা বলেন ঠিক কিনা? কয় মাথার চুলগুলো একটু ছেড়ে দেন তো দেখি, চুলগুলো আবার ছোট নাকি। এরকম বলে না, না বলে? দুলাভাইকে পাঠাইয়া দেয়। বেকুম মার্কা বাবা জামাইকে পাঠাইয়া দেয়। আর সুন্দর করে কয়, আমি তো এগুলো কিছু জানি না, আমার জামাই যেটা কবে সেটাই।
কথা বলেন ঠিক কিনা? জামাইয়ের ঘরে ঠেলে দিল সুন্দর করে। তারা এরকম করে কয়, আপনার মেয়ে যাওয়া আসা করবে, একটা পালসার লাগবে, আপনার মেয়ে শুইবে, একটা খাট লাগবে, আপনার মেয়ে এই বাসি জিনিসগুলো কেমন খাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো একটা ফ্রিজের দরকার। কথা বলেন ঠিক কিনা? এইরকমভাবে একেবারে 5 লাখ টাকা 7 লাখ টাকা দাবি করে বসে থাকলো। এখন মুহারানা যখন করছে 12 লাখ টাকা কিংবা 16 লাখ টাকা। এখন বাসর ঘরে যাইয়া নাকফুল একটা নগদ দিয়া, যে নাকফুল যদি কিনতে যায় তাহলে সোনা 800 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা, তাহলে সোনা হিসাবে দাম হয়। কিন্তু এই নাকফুল যখন বিক্রি করতে যাবেন, এই নাকফুলের মধ্যে সোনা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হাইরে ওই নাকফুলটা দিয়া বউয়ের হাত ধরে কয়, আমার গোলাপি মাফ করে দাও। বউ তো বেকায়দা, ওই রাতে মাফ করে দিবে না তো কি করবে? কথা বলেন ঠিক কিনা? কোন যুগ আসলো? অথচ মোহরানা পরিশোধ করে স্ত্রী শরীরে টাচ করার বিধান আমার নবী, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মা, পর্দা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আমার যুবক ভাইরা, আমার বাপজানরা, খুব খেয়াল। যৌতুকবিহীন বিবাহ করব আমরা। বিবাহ করার আগে আমরা নিজেরাই আমাদের স্ত্রীদেরকে দেখব। দুলা ভাইকে পাঠাবো না, আমার চাচাকে পাঠাবো না, আমার মামারে পাঠাবো না, আমি নিজেই পছন্দ করব। আমার যখন পছন্দ হবে আমার মা বোন যারা আছে তাদেরকে দেখাবো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। মৌতের চিন্তা করেন বাজান। একটা ঘটনা মনে পড়ে যায়। কোনো এক কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর এক বান্দা হেঁটে হেঁটে যায়। কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন কবরের মধ্যে বলে, আমি জীবিত, আমারে বের করো, আমারে বের করে নাও। আমি জীবিত, আমি জীবিত, আমারে বের করে নাও। যুবকের মনের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। হায় হায়, এটা কি আমার মনের কল্পনা নাকি বাস্তবে কবর থেকে আওয়াজ আসে? আবার যুবক যখন সামনের দিকে দিবে রওয়ানা, এই সামনের দিকে দিবে রওয়ানা, আবার কবর থেকে আওয়াজ আসে, আমি জীবিত, আমি জীবিত, আমার বের করে নাও, আমার বের করে নাও। এক পর্যায়ে যুবক যখন দেখে কবরের মধ্যে কানটা লাগাইয়া দিয়া, হায় হায়, ওই কবর থেকে আওয়াজটা বের হয়। আল্লাহর বান্দা ওই যুবক যখন এই কান ওই কবরের মধ্যে লাগাইয়া দিয়া দেখে এই কবর থেকে আওয়াজ বের হয়, এলাকায় গিয়ে ঘটনা বর্ণনা করে এলাকার লোকজনদেরকে সকলকে জানাইয়া দেয়। ওই এলাকার লোকজনের সমাধান কি দিবে? একজন আলেমের কাছে যায়। ওই আলেম জানাইয়া দেয়, যদি ঘটনা সত্য মনে হয় তাহলে ঠিক আছে, তোমরা কবর করো, কবর করে ওই মাইয়াতকে তোমরা কবর থেকে বের করো। হায় হায়, ওই আলেমের সিদ্ধান্ত অনুযায়ী ওই কবরস্থানে গিয়া ওই কবরটা যখন আস্তে আস্তে করে খনন করে, ওই কবরটা খনন করার সময় আস্তে আস্তে করে যখন মাটিগুলো সরাইয়া দেয়, এক পর্যায়ে যখন সকল মাটি সরানো হলো, কবর খনন করা শেষ হয়ে যায়। হায় হায়, কবরের ভিতরে থেকে আওয়াজ আসে, ও ভাই, আমার কাফনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, আমি একেবারে উলঙ্গ, আমার পরিধানে কোনো কাপড় নাই। মনটাকে নরম করেন, মনটাকে নরম করেন। ও মা, আজকে দুনিয়ার জমিনে এই যে মাটির দেহ নিয়ে তোমার এত তাকাব্বুরি, অহংকারী, এত ক্ষমতা দেখাও, কত মানুষকে তোমার রূপের লাভ লালসা দেখাও। একটি বারের জন্য এই ঘটনাটার দিকে তাকান, একটি বারের জন্য দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করেন। ওই যে আল্লাহর বান্দি কবর থেকে আওয়াজ দেয়, হায় হায়, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, তোমরা ঘর থেকে আমার কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহর বান্দাগুলি দৌড়িয়ে যায়, এক ঘর থেকে কিছু কাপড় এনে ওই কবরের মধ্যে যখন দেয়, ওই কবরের মধ্যে কাপড়গুলো যখন দিল,
আল্লাহর বান্দি সুন্দর করে তার শরীরের মধ্যে কাপড়গুলো জড়াইয়া ওই কবর থেকে লাফ মেরে উঠিয়া এমন একটা দৌড় দেয়, দৌড় দিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে। ওই ঘরের মধ্যে প্রবেশ কইরা দরজা দেয় আটকাইয়া, ভেতর থেকে দরজা আটকাইয়া দেয়, বাইরে তার পিছনে পিছনে সকল লকগুলো তার ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। ওই ঘরের দরজায় লক করে, হায় হায় ও বোন, কি হলো কি হলো, দরজা কেন তোমার বন্ধ করে দিলা? দরজাটা আমি দেখি তোর ভাত খাচ্ছি, অন্য কেউ হলে ভাত খাইতো না। মনে হয় রায়পুরের মা বোনরা এরকম বলে নাই, ও চাচা সাবধানে কথা কন, বাড়ি যাই আবার দরজা খুলে দিবে না, সারা রাত ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? নাই? আমি দেখে ভাত খাচ্ছি, মোর মতন মানুষ তোর ভাত খাচ্ছে, অন্য কেউ হলে তোর সংসারে করলেই না হয়, এরকম বলে না? না বলে? ও মা, এইভাবে স্বামীদেরকে বলা যাবে না, কারণ আমার নবী বলেছে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ের নিচে সিজদা দেওয়ার বিধান আল্লাহ চালু করে দিতেন। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো সিজদার বিধান নাই। ও মা, আপনার স্বামী যা এনে দিবে তাই আলহামদুলিল্লাহ করে যদি গ্রহণ করতে পারি। আপনার স্বামী অফিস থেকে আসবে, সুন্দর করে কোন সময় অফিস থেকে আসে, কোন সময় মাঠ থেকে আসে, কোন সময় নদীর পাড় থেকে ঘরে ফিরবে, তুমি তো ভালো জানো মা। ওই সময় একটু সুন্দর করে সুন্দর কাপড় পরো, সুন্দর করে সাজুগুজু করো। যখন তোমার স্বামী আসবে দরজাটা খুলে দিয়া সুন্দর করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করে দেখবেন তোমার স্বামীর মনটা খুশি হইয়া যাবে। সুন্দর করে সালাম দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে ওই সংসারের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বইতে বলছিলাম মারা এখন স্বামীকে সালাম দেয় না, সন্তানদের সালাম দেয় না, কিন্তু আশা ঠেঙ্গা মারা বহুমুখী স্যারদেরকে সালাম দিতে তারা এখন প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? ও মা, যখন সালামটা দিবেন আপনি সুন্দর করে সাজুগুজু করছেন, আপনার স্বামী যখন একবার আপনার দিকে তাকাবে, আপনার দিকে তাকাইলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যখন বর্ষিত হবে, আপনার স্বামী খেয়াল করে দেখবেন আপনারে জড়াইয়া ধরে গালের মধ্যে একটা চুমু দিবে। আসমানের মালিক আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই আসমান থেকে মুস্কি মুস্কি হাসি দেয়, চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর ভালোবাসা এটা তো বৈধ ভালোবাসা, করা যাবে না। স্বামীর সাথে ভালো ব্যবহার করব। ও বাপজান না, ও যুবক ভাইরা, আপনাদেরকেও বলি স্ত্রীকে ভালোবাসবেন। আল্লাহর নবীর স্ত্রীরা যখন তরকারি করত সুন্দর করে আল্লাহর নবী স্ত্রীদের সাথে বৈশা বৈশা তরকারি কুটে দিত। কথা বলেন ঠিক কি না? মই এত কাজ করো, তরকারি কুটতে যাম, তাহলে ভালোবাসা কেমনে হবে? কথা বলেন ঠিক কিনা? একদিকে কি ভালোবাসা হয়? না না না। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে মাথা চিরুনি দিয়ে মাথায় আছড়াইয়া দিত। আল্লাহর নবী তার স্ত্রীদের কাপড় পর্যন্ত ধুইয়া দিয়েছে। এখন যদি কেউ এই কাজ করে, পাশের বাড়ির ভাই কবে তুই বউয়ের গোলাম হইছি, গোলাম। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? না রে বাপ জান না, তারা কত কাজ করে, হায় হায়, তারা ধপার কাজ করে, হায় হায়, চাকরানির কাজ করে, রাঁধুনির কাজ করে, আপনার সন্তানকে দেখাশোনা করে, আপনার মালের সকল কিছুর হেফাজতের এগুলো মেনটেন করে, কত কাজ করে মারা। ওই মাদের যদি শরীরটাও তো আপনার মতো, তো আপনার শরীরটাও যেমন মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, তাদের শরীরটাও তো এরকম অসুস্থ হয়ে যায়। এই জন্য তাদের কাজের সহযোগিতা করা এটা আল্লাহর নবীর সুন্নাত। এটা কিন্তু গোলামি করা না, বউয়ের ভারুয়া হওয়া না, বউয়ের গোলাম হওয়া না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাঝে মাঝে কি করতে হবে? তাদের কাজে সহযোগিতা করতে গেলে দেখবেন ওই স্ত্রী আপনাকে এত ভালোবাসবে, আপনারে মাথায় তুলে রাখবে। কথা বলেন ঠিক কি না? খালি আপনি খালি তাদের খালি ওই দোষ ধরেই যাবেন, তাই হায়, তারও তো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়া বলি, ও বাপজান না, ও যুবক ভাইরা, অপরদার আল্লাহর মা,
পায়ে হাত দিয়ে বলি, যেই মাহফিলেই যাই না কেন খালি স্বামীর বিষয়ে নালিশ আর নালিশ আর নালিশ। স্বামীরা নালিশ করে স্ত্রীর বিষয়, আর স্ত্রীরা নালিশ করে স্বামীর বিষয়। না না না, এখন থেকে যদি আমরা সবাই মিলেমিশে উভয়ে যদি একসাথে সুন্দর করে কাজগুলো করি, দেখবেন এই পরিবারটাও জান্নাতি পরিবারে পরিণত হয়ে যাবে। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সুন্দর করে শান্তি বর্ষিত হবে। এখন থেকে মা স্বামীরে সালাম দিব, আর ও বাপজানরা আমরাও ঘরে ঢুকার আগে আমরা সুন্দর করে দরজায় দাঁড়িয়ে ওই করে চিল্লে না চিল্লাইয়া খাইদি কোথায় গেছে খালি একটু যদি না পায় করে এমন জোরে এক ডাক আর চিল্লা চিল্লি শুরু করে দেয়। এটা না করিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরজার মধ্যে যদি বলা হয়, দেখবেন সুন্দর করে দরজাটা খুলে দিবে। এই সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়ে যাবে। আমাদেরও কিছু ভুল আছে, এ কারণে তো, কারণ মহিলা মানুষ তো এমনিতেই বুঝকম, তাদের হাঁটুর নিচে বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? বাঁকা হাড় দিয়ে তাদের তৈরি করছে, সিস্টেমে হ্যাকমতে তাদেরকে চলাফেরা চলাইয়া নিতে হবে। কিন্তু তাদের সাথে যদি একটু কড়া মেজাজ করি তো অবশ্যই তো বাঁকা হাড় তো ভেঙ্গে মস্কে গুড়মার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এই জন্য মা স্বামীর খেদমত করব, স্বামীর কথা মতো চলবো। যে কথা নিয়ে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নেক আমল করো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকে বাঁচাও, তোমাদের স্ত্রীদেরকে বাঁচাও, তোমাদের মা বাপদেরকে বাঁচাও। আজকে পরিবারের মধ্যে হায় রে হায় অশ্লীলতা, একটা যদি বিবাহ লাগে, এই বিবাহের মধ্যে বক্সের গান ছাড়া কিন্তু বিবাহ শুদ্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু বক্সের গান কিসের, শালিয়ার দুলা হয়ে মাকড়া মাকড়ি আর হলুদ মাখামাখি না করলে এই বিবাহ শুদ্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে বলে, হুজুর আপনারা বুঝবেন কি, একটু একটু আনন্দ করবে না, একটু তো বিবাহের দিনেই তো একটু আনন্দ করবে। এই বিধান কই পাইলেন? এই বিধান কই পাইলেন? শালি সুন্দর করে এরকম দুলা ভাইয়ের গালে হলুদ মাখাবে, দুলা ভাইও আবার শালির সুন্দর করে নরম গালে হলুদ মাখাইয়া দিয়া, হাই রে দুলা ভাই মজা নিল শালির গাল নাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা না একেবারে নাজায়েজ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। কোথায় পেলেন এটা? শুধু তাই না, ফুরল ডুবার নামে কি একটা বেহায়াপনা। হাই রে হাই, সেই জায়গায় কাপড়ের কোনো রং ঢং নাই, সুন্দর করে মহিলা পুরুষ একাকার হয়ে একেবারে এই যে গোড়া করে শুরু করে দেয়, কাদা মাখা রং মাখা। এ কোথায় পেলেন? এরা মুসলমান সমাজের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। সমাজ থেকে যদি আজকে গান বাজনা যদি তুলে দেওয়া হয়, দেখবেন আপনি আমি যতই নেক আমল করি না কেন, তাকে বাধা না দেওয়ার কারণে আপনাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে, দাঁড় হতে হবে। আপনারা যদি সমাজের সবাই একতাবদ্ধ হয়ে যদি এই রকম প্রতিশ্রুতি নেন যে বিবাহ শাদীর সময় কেউ একটা বক্স এনে গান বাজাইতে পারবে না, যদি কেউ এরকম করে তার বাড়ির দাওয়াত কবুল করা হবে না, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, পুরো পৃথিবীটা জান্নাতি পৃথিবী হিসাবে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সন্তানগুলো এই জায়গা থেকে, ছোট্ট ছোট্ট সন্তানগুলো তো এইভাবে কল্প নষ্ট হয়ে যাচ্ছে, তারা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। নেশা কি ফেন্সিডিল, ডাইল, ইয়াবা, এগুলো শুধু খালি না, নারীর নেশা, জুয়ার নেশা, মদের নেশা, সব নেশার দিকে তারা ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ছায়াতলে না থাকার কারণে আজকে তাদের এরকম বেহাল অবস্থা। এগুলো বর্জন করতে হবে না, না হবে? কথা বলেন না কেন? যৌতুকবিহীন বিবাহ আইন চালু করতে হবে, যৌতুকবিহীন মোহরানা পরিশোধ করতে হবে, না হলে কিন্তু বিবাহ একেবারে এটা একটা হারাম, হারাম হয়ে যাবে। এখন এই জায়গায় যদি আমি হাত তুলি, দেখবেন 2-3 জন বাদে সবার হাত উঠবে যে হুজুর আমিও গোলাপীর মায়ের কাছে মাপ চেয়ে নিছি হুজুর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন, এগুলো যার সন্তানে পরিণত হওয়ার একটা আখ্যা দিয়েছেন। মোহরানা বাদে যারা স্পর্শ করেছে, যৌতুক নিয়ে পাগল হলাম, যেটা আল্লাহ বৈধ করলো, জায়েজ করলো, সেটার কোনো খবরদারি নাই। এই জন্য আমাদেরকে আস্তে 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 পরিবর্তন হতে হবে। এই সমাজ পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ।
যার বাড়িতে বিবাহ শাদীর সময় গান বাজবে তার বাড়িতে আমরা একজন দাওয়াত কবুল করব না, এরকম প্রতিশ্রুতি নেন, দেখবেন এই যে রায়পুর, পুরা রায়পুরটা দেখবেন একেবারে জান্নাতি রায়পুর হিসাবে পরিণত হয়ে যাবে। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে তুমি অল্প একটু যদি আমল করো এটাই তোমার জন্য নাজাতের ওসিলা হবে। ও বাপজানরা খুব খেয়াল, বনি ইসরাইলের 3 জন যুবক কোনো এক সফরে বের হয়েছে, পায়ে হাত দিয়ে অনুরোধ জানায় অল্প একটু সময় শেষ করে দেব। ওই যুবক 3 জন আস্তে 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 করে তারা পথের দিকে দিয়েছে রওয়ানা। তারা সফরে বের হয়, এমন সময় ঝড় আর বৃষ্টি শুরু হয়ে যায়। মাঝ পথে যাইয়া বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় তারা কোথায় যাবে কোনো কিলকুলানা না পাইয়া কোথায় লুকাবে এরকম ভাবে রাস্তার মাঝ পথে কোনো লুকানোর মতো জায়গা পায় না। পাহাড়ের একটা গুহা, ওই গুহার মধ্যে দেখা যায় ওই গুহার একটা মুখ, ওই গুহার মধ্যে তারা 3 জনে প্রবেশ করে। ওই গুহার মধ্যে যখন প্রবেশ করে আশ্রয় নেয়, ওই বাতাসের প্রচন্ড বাতাসের মধ্যে থেকে ওই বাতাসের দ্বারায় একটা বড় পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে যায়। ওই গুহার মধ্যে পাথরটা পড়ে যাইয়া ওই গুহার মুখটা যখন বন্ধ হইয়া যায়, আপনারাই জবাব দেন, ওই গুহার মুখটা যখন বন্ধ হয়ে যাবে ওই যে 3 জন যুবক ওই গুহার মধ্যে ঢুকে আছে, তারা জীবিত থাকবে না মারা যাবে? কি ভাই পিছনের ভাইরা কথা বলে না, জীবিত থাকবে না মারা যাবে? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই 3 জন যুবক যখন গুহার মধ্যে আটকে যায়, 3 জন যুবক একসাথে ওই পাথরটা ধাক্কা মারে, কিন্তু কোনো লাভ হয় না, একটুও নড়াচড়া করে না, এমনভাবে প্যাকেট হয়ে বসে গেছে। ওই গুহার মুখটা বন্ধ হয়ে যায়, তাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। হায় হায়, তারা 3 জনে পরামর্শ করে, ও ভাই একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে এই জায়গা থেকে মুক্তি কেউ দিতে পারবে না। তোমরা চিন্তা করো কার জীবনে কি কি ভালো কাজ করেছো, এগুলোকে আল্লাহর কাছে ওসিলা বানাইয়া, এগুলোকে আল্লাহর কাছে ওসিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ওই কাজের ওসিলায় আজকে আমারে মুক্তি দাও। এইভাবে যখন 3 জনে পরামর্শ করে, 3 জনে পরামর্শ কইরা একজন যুবক বলে, ভাই আমার একটা ভালো কাজ আছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা চাচাতো সুন্দরী বোন ছিল, হায় হায় আমি তারে খুব ভালোবাসতাম, আমি তারে খুব পছন্দ করতাম। ও মালিক, ওই চাচাতো বোনকে আমি কতবার কুপ্রস্তাব দিয়েছি, সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। আল্লাহ আমার চাচাতো বোনকে আমি এত ভালোবাসতাম, আমি তারে দেখলে নিজেকে কন্ট্রোল রাখতে পারতাম না। বর্তমান যুবক ভাইদের যেরকম অবস্থা, কথা বলেন ঠিক কিনা, এইরকম ভাবে যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহ কিন্তু আমার চাচাতো বোন কিছুতেই রাজি হয় না। আমার চাচাতো বোন বারবার যখন বিরক্ত করি, একবার আমারে শর্ত দেই, যদি আমি 100 স্বর্ণ মুদ্রা তার হাতে তুলে দিতে পারি তাহলে তার প্রস্তাবে সে রাজি হবে। এক পর্যায়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, অতি অল্প সময়ের মধ্যে শেষ করব, এই জন্য সংক্ষেপে বলতেছি। আল্লাহর বান্দা যুবক বলে, আল্লাহ আমি কিছু কিছু করে স্বর্ণ মুদ্রা জমা করতে করতে যখন 100 স্বর্ণ মুদ্রা যখন হয়েছে তার হাতে তুলে দিলাম, তুলে দিয়ে বললাম, এখন আমার প্রস্তাব গ্রহণ করো। তখন তার প্রস্তাব যখন গ্রহণ করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় এক পর্যায়ে তারা তাদের খায়েশ আর মনের চাহিদা মেটানোর জন্য যখন সকল প্রস্তুতি গ্রহণ করা শেষ, শুধুমাত্র তারা এখন ওই কাজের মধ্যে লিপ্ত হবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বান্দি ওই যুবতী বলে, ভাই ও ভাই ইত্তাকুল্লাহ,
তুমি একটু আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো রে ভাই, আমারে নাপাক বানাইও না, আমারে নাপাক বানাইও না, আমারে নাপাক বানাইও না, আল্লাহরে ভয় করো। এইভাবে যখন আল্লাহর বান্দি যুবতী ওই যুবককে বললে, এইভাবে যখন বলছে তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, বলে আল্লাহ আমার চাচাতো বোন যখন বলছে ইত্তাকুল্লাহ, তুমি ও ভাই তুমি আমারে নাপাক বানাইও না, এইভাবে যখন বলছে আল্লাহ, এমন একটি মুহূর্ত, এই মুহূর্ত থেকে ফিরে আসা বড় কঠিন কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ আমি ওই মুহূর্তে ওগো মালিক আমার দিলটা নাড়া দিয়েছে, আল্লাহ ও মালিক আপনার ভয় আমার দিলের মধ্যে ঢুকে গেছে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আপনার ভয়ে, আপনার ভালোবাসা, আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে আমি সেই কাজ থেকে ফিরে এসেছি। ও মালিক যদি ওই কাজটা আমার পছন্দ করে থাকেন, আল্লাহ এই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। যখন এই দোয়া করতে দেরি, ওই পাথর একটু সরতে দেরি করে নাই, চিল্লায়া কন্যা আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। যুবক দোয়া করতে দেরি, আল্লাহ ওই পাথর সরাইতে দেরি করেনি, একটু ফাঁক হয়েছে, হায় হায় আল্লাহর বেহেশতের বাতাস একটু একটু করে আসা শুরু হয়েছে, আলো শুরু হয়েছে। তখন তারা ওই গুহার মধ্যে যারা অবস্থান করবে, তারা আর মৃত্যু ওইরকম বরণ করার কোনো আশঙ্কা নাই, একটু হলেও তারা জীবিত থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আরেক যুবক ভাই সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি একজন রাখাল, ও মালিক মাঠে আমি ছাগল বকরি মেষ আমি মাঠের মধ্যে ঘাস খাওয়াই, আমি রাখালি করি, আর ওই যে কাজ শেষে দিন শেষে দুধ দহন করে আমি দুধ ঘরে প্রবেশ করে আগে আমার মা আর বাবারে, আমার মা আর বাবারে আগে আমি খাওয়াই, আমার মা আর বাবারে না খাওয়াইয়া আমার সন্তানদের দেই না, আমার স্ত্রীদের দেই না, আমি অন্য কারো খাইতে দেই না, একমাত্র আগে আমার মা আর বাবারে খাইতে দেই। কোনো একদিন এক পর্যায়ে কিতাবের মধ্যে পাওয়া যায় প্রতিদিনের নেই আমি আজকেও যখন ঘরে ফিরি, আল্লাহ আইসা দেখি আমার মা আর বাবা দুইজনে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। হায় হায় আমার সন্তানগুলো আমার পায়ের কাছে আসে গড়াগড়ি করে, হায় বলে আব্বা আমারে দুধ দাও, আমারে দুধ দাও। এইভাবে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ সন্তানগুলো গলাগড়ি করে, তারপরও সন্তানদেরকে দুধ দেয়নি। আমার বাবা আর মা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, মা আর বাবার পাজরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফজর পর্যন্ত ছিলাম। ও মালিক আল্লাহ, ফজরের সময় যখন আমার মা আর বাবার ঘুম ভাঙে গেছে, আল্লাহ ওই মা আর বাবা বলে, কিরে বাপজান তুমি ফজর পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আসো। মা আর বাবারে বলে, আল্লাহ আমার মা আর বাবারে ওই ফজরের সময় দুধ পান করাইয়া তারপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইছি। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। বলে, আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষের জন্য না, একমাত্র আপনারে খুশি করার জন্য এই কাজটা করেছি। আল্লাহ যদি ওই কাজটা আমার পছন্দ করে থাকেন আল্লাহ, তাহলে এই গুহার মুখ থেকে পাথরটাকে সরাইয়া দেন। এই দোয়া করতে দেরি, আল্লাহ ওই গুহার মুখ থেকে পাথর সরাইতে দেরি করে নাই। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। পাথরটা আর একটু সরে গেছে, এখন সবাই বের হতে চায় কিন্তু বের হতে পারে না, হাত দুটো বের হলে মাথা বের হয় না। এইভাবে আরো একটু বন্ধ হয়ে আছে। শুনবেন না বন্ধ করে দিব? শুনবেন? অনেকক্ষণ তো হয়ে গেছে। মা
মা আর বাবাকে না দিয়ে যুবক কিন্তু সন্তানদের খাওয়ায় নাই। এই জায়গায় একটু খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আমরা মা আর বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু হায় হায় মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লাথি করে সহ্য করিয়া কত সুন্দর করে আদর সোহাগ করে বড় করে তুললো। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম, মা খানা খাইতে বসছে, এমন জোরে পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি, মা আর খানার লোকমাটা মুখে তুলে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কার কার মা নাই বলেন তো, একটু হাত তুলেন তো। কার কার মা নাই? কার কার মা আর বাবা দুইজনে নাই? মা বাবা কার কার বাবা নাই? হাত তোলেন। নামান, হাত নামান। খেয়াল করে দেখেন তো, মা আর বাবার কথা মনে পড়ে না? মনে পড়ে কি না? মা আর বাবাকে বাবা বলে ডাকলে একটা মনের মধ্যে প্রশান্তি লাভ হতো না? মারে মা মা বলে ডাকলে একটু মনে শান্তি ফিরে আসে না? এই মা আর বাবার দিকে যদি কোনো সন্তান মায়ের দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, আমার নবী ঘোষণা দিয়েছে সঙ্গে সঙ্গে একটি কবুল ওমরা হজের সওয়াব বান্দা আর বান্দির আমলনামায় দান কইরা দেয়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে যায়, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দিকে, মায়ের চেহারার দিকে একটু মায়ার নজরে যদি একবারে তাকায়, ভালোবাসার নজরে একবারে তাকায়, আমার নবী ঘোষণা দিয়েছে সঙ্গে সঙ্গে কবুল ওমরা হজের সওয়াব বান্দা বান্দির আমলনামায় দান করা হয়। হায় হায়, এই যে জান্নাত কার কার নাই? যার নাই তার মতো অসহায় আর নাই। মারে মা মা বলে ডাকতে পারে না। ও যুবক ভাই, মারে কেমনে কষ্ট দাও, বাবারে কেমনে কষ্ট দাও, মা বাবারে কষ্ট দিও না। আজকে লাল টুকটুকো শাড়ি পরিয়া, হায় রে হায় সুন্দর একটা বিবি পাইয়া শহরের মধ্যে বাসা ভাড়া নিয়ে থাকো, তোমার মা গ্রামের কোণে ঘরে থাকে, মায়ের একটিবারে খোঁজও নেও না, খবরও নেও না। কথা বলেন ঠিক কিনা? হায় রে মা কি খায়, কিভাবে চলে, কিভাবে পড়ে, একটিবারের জন্য খবর লাই না। শ্বশুর আর শাশুড়িরা বলে আব্বা আর আম্মা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ির মাথাটা যদি গরম, হায় রে কপালে হাত দিয়ে বলে জ্বর আসছে, খালি শুধুমাত্র জ্বর আসছে, বলবে হায় হায় আম্মা আপনার শরীরটা তো একেবারে পুড়ে যাচ্ছে, চলেন মেডিকেলে নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা যদি বলে বাবা আব্দুল্লাহ আমার ওষুধ তো শেষ হয়ে গেছে, একটু ওষুধ আনে দিলে ভালো হয়, বলে কি তুই মরলে যেদিন মরবি ওদিন থেকে আমার শান্তি ফিরে আসবে, তোর কি মরণ নাই? বলে না? না বলে? নিজের মাকে এই কথাটা না বলে না? না বলে? পর্দার আড়াল থেকে খিলখিল করে আমার মারা হাসে, হায় রে ও মা, তুমি আজকে বৌমা নামক মা যখন এই ঘরে প্রবেশ করছো, বৌমা, এই বৌমা না বোমা, এই বোমা যেদিন ঘরে প্রবেশ করছে ওই দিন থেকে শান্তিময় জান্নাতি পরিবারটা অশান্তিতে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। আজকের ঘরের বৌমাগুলি যদি শাশুড়িকে শাশুড়ির নজরে না তাকাইয়া নিজের মায়ের আসনে বসাইয়া তাদেরকে যদি একটু খেদমত করতো, তাদেরকে ভালোবাসতো, তাহলে কখনো দেখতেন এই পরিবারে ঝগড়া বিবাদ সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর শাশুড়ি যারা আছে এরা যদি বৌমাগুলিকে বৌমার নজরে না তাকাইয়া যদি নিজের মেয়ের নজরে তাকাইতো, খেয়াল করে দেখতেন এই পরিবারে কোনোদিন ঝগড়া ফাসাদ সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? বৌমাগুলি হাইরে শাশুড়িকে বোঝা মনে করে, বোঝা। যেই মা এই সন্তানের লালন পালন করে বড় করে আজকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আজকে ওই সন্তানের কামাই খাচ্ছ তুমি, আর ওই সন্তানের মায়ের নামে কুটনামি করো। কথা বলেন ঠিক কিনা? তোমার বিবেকে কি বাধা দেয় না? ও মা, তুমি কি একদিন মা হবা না? তোমার সন্তান, তুমিও তো একদিন শাশুড়ি হবা, সেদিন তোমারও পরিণত এরকম হবে এই দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? হাজারো সন্তানরে খুঁজে পাওয়া যায়, হায় হায় সুন্দর করে বাজার করে স্ত্রীর হাতে তুলে দেয়, মায়ের হাতে তুলে দিতে চায় না। মাকে ঘর থেকে চুল ধরে আশ্রইয়া বের করে নিয়ে যায়, বাড়ি থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বের করে দেয় কিনা? এরকম সন্তান আছে না নাই? এই রায়পুরে আছে না নাই? কথা বলেন না কেন?
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন হইল না, প্রধান বক্তার সম্মান দেওয়া হইল না। প্রধান বক্তার আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বলেন। প্রধান বক্তার আগমন, হারুনুর রশিদ সাহেবের আগমন, সবাই বলেন শুভেচ্ছায় স্বাগতম। যাও।